সুনানে আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? সবাই বলেন কিসের হিসাব? নামাজের হিসাব হবে। ফাইন সলুহাস সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায় তার অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজে ধরা খেয়ে যায় তাহলে অন্যান্য আমলে সে ধরা খেয়ে যাবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত ধরা খেয়ে যাবে। আর সে প্রবেশ করবে কোথায় বলেন? জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজ কত ইবাদত, কত সুন্দর ইবাদত, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কত মজার ইবাদত। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হয়েছিল আল্লাহর বাড়িতে গিয়ে, কিন্তু আমার আপনার কথোপকথন হবে আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে। কি বলেন, ঠিক ঠিক না? এই খালি শুনে আসছি আল্লাহর নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কথা হয়। কিভাবে কথা হয় কিন্তু এটা আমরা কেউ আজ পর্যন্ত আমার মনে হয় কেউ বুঝাইছে কিনা জানি না। বুঝার প্রয়োজন আছে কি নাই বলেন? বলেন সবাই, বুঝার প্রয়োজন, জানার প্রয়োজন আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে কিভাবে কথা হয় ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়েন। বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, সালাস আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে শুরু করে কি আলহামদু সর্বপ্রথম পাঠ করে। কি বলেন, ঠিক কি ঠিক না? আলহামদুর অর্থ কি? প্রশংসা। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা তুমি কার প্রশংসা করলে বলো তো দেখি। এবার নামাজের ভিতরে বান্দা উত্তর দেয় লিল্লাহ, হে আল্লাহ আমি তো আল্লাহর প্রশংসা করেছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করে, ও বান্দা মানিল্লাহ, আল্লাহর পরিচয় কি বলো তো দেখি, আল্লাহ কি? এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, আপনারা আমার সাথে বলেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, এক কথায় মিজান, হাসর, ফুলসিরাত, দুনিয়া আখিরাত সব চালের মালিক। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ তিনটা কথা ভুলে গেছে। কয়টা কথা বলেন? তিনটা কথা। এক নাম্বার, মানুষ এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিল, কোথায় তার আসল বাড়ি, আসল ঠিকানা, মানুষ এই কথাটা ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহ করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? নাম্বার দুই, আমি আপনি যেই জগতে ছিলাম, যেখানে আমার আসল বাড়ি, আসল ঠিকানা, বাসস্থান, ওই জগৎ থেকে দুনিয়া নামক জগতে কেনই বা এসেছি, মানুষ এই কথাটা ভুলে গেছে, যার কারণে মানুষ নেক আমলের প্রতিযোগিতা বাদ দিয়ে গুনাহের প্রতিযোগিতা করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? নাম্বার তিন, এই দুনিয়া নামক রঙ্গমঞ্চে এসে আমি আপনি যে রঙ্গ তামাশা করছি, হঠাৎ করে একদিন ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া নামক রঙ্গ তামাশার এই মঞ্চ থেকে, এই মৃত্যুর মাধ্যমে কবর জগৎ হয়ে আখিরাতের জগতে আমাকে আপনাকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মানুষ সেই হাসরের ময়দান, মৃত্যু, মিজান, ফুলসিরাত এগুলোর কথা ভুলে গেছে, যার কারণে মানুষ গুনাহ করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা আমার সাথে একটু কষ্ট করে কথা বলবেন। আপনারা মাহফিলটা দিয়েছেন অনেক কষ্ট করে, আমিও আসছি অনেক কষ্ট করে। কি বলেন, ঠিক কি ঠিক? এই জন্য এমন কিছু কথা যেন নিয়ে যেতে পারেন যার দ্বারা উপকৃত হওয়া যায়। কথা আলোচনাগুলো অন্তরে বসাবেন, কি বলতে চাচ্ছি। তাহলে মানুষ কয়টা কথা ভুলে গেছে বলুন? সবাই বলেন কয়টা? আপনারা আমার সাথে উচ্চারণ করেন। কোথায় ছিলাম? বলেন কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কোথায় যাব? আবার বলেন কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কোথায় যাব? মানুষ এই তিনটা কথা ভুলে গেছে। কি বলেন, ঠিক কি? আমি আপনি কোথায় ছিলাম এই তথ্য জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলতে হবে জানার প্রয়োজন আছে কি নাই। এই তথ্যটা জানার পূর্বে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আশা করছি সবাই অ্যান্সার করতে পারবেন, উত্তর দিতে পারবেন।
বলেন তো দেখি আমাদের আদি পিতার নাম কি? সবাই বলতে হবে কে? আমাদের আম্মা জান আদি মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমি এই কথাটা বুঝাতে চাই, মানুষ যেই কথাগুলো ভুলে গিয়ে মানুষ গুনাহ করছে। এক নম্বরে বলেছিলাম কোথায় ছিল মানুষ, এই কথাটা ভুলে গিয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীর বুকে মানুষ আসার পূর্বে কোথায় ছিল? কোথায় মানুষের আসল বাড়ি, কোথায় মানুষের আসল ঠিকানা? এই সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে, দলিল আছে? বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা বাকারার 35 নম্বর আয়াতে উত্তর দেয়, ও দুনিয়াবাসী, তাহলে শোনো, তোমাদের পিতামাতা, আদি পিতা আদি মাতা উভয়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করলেন, সৃজন করার পর রেখেছিলেন জান্নাতে। যখন রেখেছিলেন তখন কি বলেছিলেন জানো? আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয় জান্নাতে বসবাস করো। এই কথা বলার পর আমার আপনার আদি পিতা আদি মাতা উভয় জান্নাতে বসবাস আরম্ভ করলেন। আমার প্রিয় ভাইরা, মনোযোগ এদিকে, কেউ নড়াচড়া করবেন না। এই হিসেবে পৃথিবীর কেউ যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, বলো তো দেখি তোমাদের আদি পিতা আদি মাতার বাবা মার আসল বাড়ি আসল ঠিকানা কোথায়? আমি আপনি নির্দ্বিধায় বলে দিতে পারি, আমার আপনার বাবা মার আসল বাড়ি আসল ঠিকানা হলো ওই জান্নাত। কি বলেন, ঠিক ঠিক না? আমার আপনার বাবা মার আসল বাড়ি আসল ঠিকানা কোথায় বলেন? সবাই বলতে হবে কোথায়। আর একটু জোরে বলেন কোথায়। আর এই কথাটা আমরা সকলেই জানি, পিতামাতা যেই বাড়ির যেই সম্পত্তির যেই গাড়ির মালিক হয়, উত্তরাধিকার সূত্রে সন্তানরা কিন্তু ওই বাড়ির ওই সম্পত্তির মালিক হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? হয় কি হয় না? আজকে আপনি যেই বাড়িতে বসবাস করছেন, এই বাড়ির মালিক কি আপনি ছিলেন? ছিলেন না। আপনার পূর্বে আপনার বাবা ছিল, বাবার পূর্বে দাদা, এইভাবে পূর্বপুরুষরা ছিল, তাদের থেকে ওয়ারিশ সূত্রে আপনি এই বাড়ির মালিক হয়েছেন। ঠিক তদ্রূপ এই দুনিয়া জগৎ ত্যাগের পরে আমি আপনি কোথায় থাকব যদি প্রশ্ন করা হয়, যদি সত্যিকার ওই পিতামাতার আদর্শ সন্তান হতে পারি, তাহলে ওয়ারিশ সূত্রে আমাকে আপনাকে ওই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, এই পৃথিবীর মানুষ দুনিয়া জগৎ ত্যাগের পরে যে জান্নাতে যাবে, এই সম্পর্কে তোমার কাছে কি দলিল আছে বলো তো দেখি। সূরা যুখরুফের ৭২ নম্বর আয়াতে উত্তর দেয়, তাহলে শোনো, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হাসরের ময়দানে বলা হবে, তোমাদের আমলের কারণেই, আমলের গুণের কারণেই তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করানো হলো। তাহলে বলেন, আমাকে আপনাকে জান্নাতের মালিক বানানো হবে কিসের গুণে? বলেন, গুনাহের কারণে নাকি নেক আমলের কারণে? সবাই বলেন, কিসের কারণে? নেক আমল করার কারণে। অর্থাৎ ওই আদি পিতা আদি মাতা যদি আমরা আদর্শ সন্তান হতে পারি, ওই আদি পিতার ভায়া হয়ে, ওই আদি মাতার ভায়া হয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই ইসলাম যদি পুঙ্খানুভাবে আমি আপনি আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এভাবে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলাম দিয়ে ঢেলে সাজাতে পারি, তাহলেই ওই জান্নাতের মালিক হওয়া যাবে। যদি ওই পিতামাতা আমাকে সন্তান বলে স্বীকার করে, নচেৎ জান্নাতের মালিক হওয়া যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আবার সন্তানও যদি পিতামাতাকে অস্বীকার করে, তাহলে কি সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে? বলেন, হতে পারে? পারে না। দলিল,
বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রতিটা উম্মতি জান্নাতে যাবে তবে আবা ব্যতীত অস্বীকারী ব্যতীত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আবা আবার কারা অস্বীকারী আবার কারা ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করবে আমি নবীকে অনুসরণ করবে দাখালাল জান্নাহ ওয়ারিস সূত্রে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যেই ব্যক্তি আমি নবীর নাফরমানি করবে অর্থাৎ আমি যেই ইসলাম নিয়ে দুনিয়াতে আগমন করেছি ওই ইসলামকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কোনো ক্ষেত্রেই বাস্তবায়ন করবে না ওই ব্যক্তি হচ্ছে নাফরমান আর প্রত্যেক নাফরমানকারীর ঠিকানা হলো ওই জাহান্নাম জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার প্রিয় ভাইরা তাহলে এই পৃথিবীর বুকে মানুষ যে গুনাহ করছে কয়টা কথা ভুলে গেছে বলেন তিনটা কথা এক নাম্বার এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিল এই কথাটা ভুলে গেছে আমি আপনি কোথায় ছিলাম বলে জান্নাতে ছিলাম মানুষ যদি জানতো আমার আপনার আসল বাড়ি আমার ঠিকানা হচ্ছে জান্নাত আমার বিশ্বাস এই পৃথিবীর বুকে মানুষ গুনাহ করতে পারতো না এভাবে কারুর সম্পত্তি লুণ্ঠন করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না সন্ত্রাসী করতে পারতো না ক্ষমতার লোভে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দিনে দুপুরে উসমান হাদিকে পিচ ঠেলা ঢাকার রাজপথে গুলি করে হত্যার ষড়যন্ত্র করতে পারতো না কি বলেন ঠিক কি ঠিক না আমার প্রিয় ভাইরা আমি আপনি যেই পৃথিবীর বুকে আসার পূর্বে জান্নাতে ছিলাম এর আরো সুস্পষ্ট একটা দলিল শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে উত্তর দিচ্ছে ও দুনিয়াবাসী শোনো এই পৃথিবী তোমার আসল বাড়ি নয় তোমার আসল বাড়ি হচ্ছে জান্নাত যে তোমার আসল ঠিকানা যে জান্নাত ছিল এই আয়াত থেকে শোনো উল্লাহবিতু মিনহা জামিআ আপনারা ইতিহাস সবাই জানেন আমার আপনার পিতামাতা উভয়কে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর রেখেছিলেন কোথায় বলেন সবাই বলেন কোথায় রেখেছিলেন জান্নাতে জান্নাতে রাখার পর বলেছিলেন আদম জান্নাতে যা ইচ্ছা তাই করো কিন্তু ওই গাছের নিকটবর্তী হয়ো না যদি হও তাহলে কপালে বড় কষ্ট আছে বলেছিলেন কি বলেছিলেন না যখন ওই গাছের নিকটবর্তী হওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে তার যে পরনে যে জান্নাতি পোশাক ছিল এটা পরে গেল এবার আল্লাহ তাআলা বলেন উল্লাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো এখানে যারা শিক্ষিত সমাজ আছেন ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু জান্নাতে ছিল আমার আপনার পিতামাতা দুইজন এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন ও আদম ও হাওয়া তোমরা স্বামী স্ত্রী দুইজন বের হয়ে যাও কিন্তু আল্লাহ তাআলা এখানে এই কথাটা বলেন নাই উল্লাহবিতু মিনহা জামিআ তোমরা স্বামী স্ত্রী সহ সবাই জান্নাত থেকে নেমে পড়ে কথার অর্থ কি আমি আপনি যে তাদের সন্তান তাদের ঔরস ছিলাম ওই জান্নাতে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন উল্লাহবিতু মিনহা জামিআ হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমার সন্তানরা সহ জান্নাত থেকে নেমে পড়ো কোথায় নামবা দুনিয়াতে যাবা কেন যাবা কেন উত্তর দিচ্ছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান দুনিয়াতে যাওয়ার পর তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের বাণী যাবে হিদায়াত কি নামাজ রোজা হজ যাকাত এই জাতীয় দুনিয়ার যত ভালো কাজ আছে এগুলো হচ্ছে সব নেক আমল হচ্ছে হিদায়াত আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি এই হিদায়াতের অনুসরণ করবে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যেই জান্নাত তোমার আসল বাড়ি ছিল যেই জান্নাত তোমার আসল ঠিকানা ছিল আমি আল্লাহ তোমাকে সেই জান্নাত দান করব সুবহানাল্লাহ
আর একটু আস্তে বলেন, কবুতর কি দূর শুনে না? সুবহানাল্লাহ। আসলেই তো আস্তে বললেন, আপনারা কি বুঝলাম না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাত কেমন স্থান? আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই জান্নাতে কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। ওই জান্নাতে শুধু শান্তি আর শান্তি। বলেন, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। কয়দিনের জন্য? ওই শান্তি শুরু আছে তো কোনোদিন শেষ হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আমি আবার প্রশ্ন করছি, বলেন তো দেখি, আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত থেকে আসলাম কোথায়? দুনিয়াতে কেন? যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন কেন আসলাম, তোমার কাছে এই সম্পর্কে কি দলিল আছে বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে উত্তর দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতিকে আমি রব সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। মানুষকে দুনিয়াতে কেন পাঠাইছেন বলেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষের গুণ হলো ইবাদত করা। যাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয় সেটাই হলো তার গুণ। এই মাইকগুলোকে লাগানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। একজন আলোচক আনা হয় দূর থেকে কেন? আলোচনা করার জন্য। আর শ্রোতারা থাকবে শোনার জন্য, কিছু শিক্ষা নেওয়ার জন্য। যাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয় সেটাই হলো তার গুণ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জান্নাত থেকে দুনিয়াতে যেই কাজ করার জন্য পাঠাইছেন ওই কাজ করাটাই হলো মানুষের আসল গুণ। কি বলেন, ঠিক কি ঠিক না? সেই গুণটা কি? এক কথায় আল্লাহ তাআলার ইবাদত করা। যদি সহজভাবে বলি, হালাল অনুযায়ী জীবন যাপন করা, সকল প্রকার হারাম থেকে বেঁচে চলা। কি বলেন, ঠিক কি ঠিক না? এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আসলাম দুনিয়াতে, আসলাম ইবাদত করার জন্য, এটাও বুঝলাম, কিন্তু আমি যে ইবাদত করব এটা কিসের উপর ভিত্তি করে ইবাদত করব? প্রশ্ন জাগে না ভাগে? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন, ইবাদত হবে 5টা জিনিসের উপর কেন্দ্র করে। কয়টা? সবাই বলেন কয়টা? যারা ঘুমাই গেছেন তারাও বলেন কয়টা? 5টা। দলিল বুখারী শরীফের 8 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকারোক্তি প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ রব আছে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাকে আপনাকে রিজিক দেয় কে? আমার আপনার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মাজারে, বিভিন্ন গাছের কাছে গিয়ে, বিভিন্ন ভণ্ড পীরের কাছে যে সন্তান চায়, ওরা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মানে, আল্লাহকে রব বলে স্বীকার করে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এরা নিঃসন্দেহে শিরকের গুনাহ করে। শিরক কাকে বলে? আল্লাহর যেই কাজ, আল্লাহর যেই গুণ, ওই গুণ কোনো মানুষের সাথে সাব্যস্ত করাকে শিরক বলে। সবাই বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত যাবতীয় সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে এই সমস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দলিল সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন শিরক ব্যতীত বান্দার যাবতীয় গুনাহকে, যত নিম্ন পর্যায়ের গুনাহ হোক না কেন, কিন্তু
একমাত্র শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। মাহফিলের টাকা চাইতে গেছে, মানে অনুদান উঠাতে গেছে দোকানে, সকালবেলা ভাই সাইড করতে পারে নাই, অতএব দেব না। মানে ওর ভিতরে এই আকীদা কাজ করতেছে, যদি আমি এখন বেচা কেনা না করে দিয়ে দেই তাহলে সারাদিন আমার দোকানে বেচা কেনা হবে না। বলেন এর এই আকীদা ঠিক আছে? বলেন ঠিক আছে? নিঃসন্দেহে এটা গলত আকীদা। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। বুখারী শরীফের 1238 নম্বর হাদিস, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর ইবাদত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? জমিনে হুকুম চলবে কার? নাকি কোন নেতার কথায় চলবে, নাকি আমার আল্লাহর কথায় চলবে? তাহলে তুমি বলো তো দেখি, কোন নেতার কথা শুনে উসমান হাদিকে তুমি গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে? বলো তো দেখি। মনে রাখো যুবক, তুমি যদি আজকে কোনো মায়ের বুক খালি করো, তাহলে মনে রাখো তোমার মায়ের বুক খালি করার জন্য একজন আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। আজকে তুমি যাকে গুলি করে হত্যা করেছ, তুমি যে দেখো তার বাড়িতে গিয়ে তার মা কত আহাজারি করছে রাতের গভীরে, কানটা তুমি এভাবে পেতে দিয়ে শোনো। যদি তার স্ত্রী থাকে, যে দেখো তার স্ত্রীর আহাজারি। যদি তার কলিজার টুকরা সন্তান থাকে, গিয়ে দেখো তার সন্তানরা কি আহাজারি করেছে। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর বুকে যত খুনি এসেছে, যত জালিম এসেছে, যত স্বৈরাচার এসেছে, যত এভাবে যত প্রকার অপরাধী হোক না কেন, আল্লাহর ধরা থেকে কেউ রক্ষা পায় নাই। আল্লাহ যখন জালিমকে, ওই খুনিকে ধরছে, তখন আর ছাড় দেন নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? এই পৃথিবীর সকল খুনিরা, সকল জালিমরা যদি অতীত থেকে শিক্ষা নিত, আমার বিশ্বাস কেউ কারুকে খুন করতো না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম ইবাদত হবে পাঁচটা জিনিসের উপর। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? এক নম্বরে বলেছিলাম কালিমা। কালিমার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জনাবে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার স্বীকারোক্তি প্রদান করা এবং তাকে সর্বক্ষেত্রে মেনে চলা। আপনারা বলেন তো দেখি, আমার নবীর পরে কোন নবী আছে? আছে? কেউ যদি নবী দাবি করে, তাকে আমরা কি বলবো বলেন? কি বলবো? কাফের। কি বলবো? কোন সন্দেহ আছে? অতএব যারা নবী দাবি করবে, তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করবে, তারাও কাফের। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আমার নবীর পরে কোন নবী আছে? আসবে দুনিয়াতে? নাই। দুই নম্বর ইবাদত হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যত হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব হবে? বলেন নামাজের হিসাব হবে। দলিল সুনানে আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? সবাই বলেন কিসের হিসাব? নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, তার অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজে ধরা খেয়ে যায়, তাহলে অন্যান্য আমলে সে ধরা খেয়ে যাবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত ধরা খেয়ে যাবে। আর সে প্রবেশ করবে কোথায় বলেন? জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে? থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজ কত ইবাদত, কত সুন্দর ইবাদত, আপনাদেরকে বোঝানোর জন্য বসি কত মজার ইবাদত। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হয়েছিল আল্লাহর বাড়িতে গিয়ে, কিন্তু আমার আপনার কথোপকথন হবে আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে। কি বলেন, ঠিক ঠিক না?
এই খালি শুনে আসছি আল্লাহর নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কথা হয়, কিভাবে কথা হয়, কিন্তু এটা আমরা কেউ আজ পর্যন্ত আমার মনে হয় কেউ বুঝাইছে কিনা জানি না। বুঝার প্রয়োজন আছে কি নাই বলেন? বলেন সবাই, বুঝার প্রয়োজন, জানার প্রয়োজন আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে কিভাবে কথা হয় ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়েন। বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, সানাস আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে শুরু করে কি আলহামদু, সর্বপ্রথম পাঠ করে কি বলেন, ঠিক কি ঠিক না? আলহামদুর অর্থ কি? প্রশংসা। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা তুমি কার প্রশংসা করলে বলো তো দেখি। এবার নামাজের ভিতরে বান্দা উত্তর দেয় লিল্লাহ, হে আল্লাহ আমি তো আল্লাহর প্রশংসা করেছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করে, ও বান্দা মানিল্লাহ, আল্লাহর পরিচয় কি বলো তো দেখি, আল্লাহ কি? এবার বান্দা নামাজের ভিতর উত্তর দেয়, আপনারা আমার সাথে বলেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আর একটু যা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে, যিনি আসমানের মালিক জমিনের মালিক, এক কথায় মিজানে হাসর ফুলসিরাত দুনিয়া আখিরাত সব চাঁদের মালিক, কি বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা রব্বিল আলামিনের পরিচয় কি বলো তো দেখি। এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয় আর রহমানির রহিম। বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। ওগো আল্লাহ রব্বিল আলামিনের পরিচয় হলো যিনি দয়ালু, পরম দয়ালু, যিনি দুনিয়াতে মানুষের উপর দয়া করেন, আখিরাতে শুধু মুমিনদের উপর দয়া করবেন। দুনিয়াতে তার দয়া এভাবে আছে, আখিরাতে এভাবে দয়া থাকবে। তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, ও বান্দা রব্বিল আলামিনের পরিচয় জানলাম, বলো তো দেখি এবার আর রহমানির রহিমের পরিচয় কি? এবার বান্দা নামাজের ভিতর উত্তর দেয়, বান্দা আল্লাহ আর রহমানির রহিম হলো মালিক ইয়াউমিদ্দিন। বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক তিনি হচ্ছেন আর রহমানির রহিম। যিনি কিয়ামতের ময়দানে রাজা হোক, প্রজা হোক, খুনি হোক, নিহত ব্যক্তি হোক, জালেম হোক, মাজলুম হোক, এই পৃথিবীর প্রতিটা অপরাধের যিনি বিচার করবেন তিনি হচ্ছেন আর রহমানির রহিম। কি বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, ও বান্দা মালিক ইয়াউমিদ্দিনের পরিচয় কি বলো তো দেখি। এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয় ইয়্যাকা না'বুদু, আমরা যার ইবাদত করি, তোমার ইবাদত করি, তিনি তো মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেন, ও বান্দা ইয়্যাকা না'বুদুর পরিচয় কি বলো তো দেখি। এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয় ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করি তিনি হচ্ছেন ইয়্যাকা না'বুদু, মানে সেই ইবাদতের উপযুক্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা তুমি আমার কাছে কি সাহায্য চাও বলো তো দেখি। এবার বান্দা নামাজের ভিতরে বলে, আপনারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ তুমি আমাকে সরল সোজা সঠিক রাস্তা পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি আমাকে প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের ভিতর প্রশ্ন করেন, ওগো বান্দা সরল সোজা রাস্তা কোনটা? এবার বান্দা নামাজের ভিতর উত্তর দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ যাদের উপর নিয়ামত অবতীর্ণ করেছিলে, নিয়ামত দান করেছিলে, সিদ্দিক, শুহাদা, নবীগণ, সালেহিনগণ, এদের রাস্তা, এদেরকে যেই পথে পরিচালিত করেছো আল্লাহ তুমি আমাকে সেই পথে পরিচালিত করো। এবার
বান্দা নামাজের ভিতরে আবার সতর্ক করে দেয়, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তবে ওই রাস্তা নয় যেই রাস্তা তুমি গজব নাজিল করেছো, ওই ইহুদি খ্রিস্টানের উপর আযাব গজব নাজিল করেছো, যাদের উপর গুসা নাজিল করেছো, ওদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না। এবার নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ওগো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা নামাজের ভিতর বান্দার সাথে চুক্তি হয়েছে, নামাজের ভিতরে ডাইরেক্ট আমার সাথে কথোপকথন হয়েছে। আমার বান্দা যা কিছু চাইছে আমি তাই দিব। আমি ওই ইহুদি খ্রিস্টানের পথেও বান্দাকে পরিচালিত করব না, নাসারাদের পথেও পরিচালিত করব না। আমার বান্দাকে সকল নিয়ামত দ্বারা আমি আমার বান্দাকে ভরপুর করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, তাহলে ছিলাম কোথায় বলেন? জান্নাত থেকে আসলাম কোথায়? দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত হবে কয়টা জিনিসের উপর বলেন? 5টা। 1 নম্বরে কালিমা বলেছিলাম কিনা? 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আমাদের সমাজে মুসল্লি আছে 3 প্রকার। কয় প্রকার বলেন? শুক্রবারী মুসল্লি, শুক্রবারে নামাজ পড়ে। খাটিয়ানি মুসল্লি, জানাজার খাট বহন করে নিয়ে জানাজার নামাজ পড়ে। আর হলো মাঠ পরসার মুসল্লি, অর্থাৎ 2 ঈদের সময় দেখা যায় ঈদের মাঠে আইসে নামাজ পড়ে, বাকি বাদ কোনো খবর নাই। কি বলেন? ঠিক কি ঠিক না? এরকম মুসল্লি আমাদের দেশে নাই। আমরা মুসল্লি হব খাটিয়ালি মুসল্লি নাকি 5 ওয়াক্তের মুসল্লি? শুকুরালি মুসল্লি নাকি 5 ওয়াক্তের মুসল্লি? মাঠ পরসার মুসল্লি নাকি 5 ওয়াক্তের মুসল্লি? বলেন 5 ওয়াক্তের মুসল্লি। আল্লাহ তাআলা আমাদের খাঁটি নামাজি হিসেবে কবুল মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। 3 নম্বর ইবাদত ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ইবাদত ওয়াল হজ, হজ পালন করা। 5 নম্বর ইবাদত ওয়া সাওমি রমজান, রমজান মাসের রোজা পালন করা। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা আমার সাথে একটু বলেন, ইবাদত হবে কয়টা জিনিসের উপর বলেন? কালিমা বলেন, কালিমা, নামাজ রোজা হজ যাকাত। কালিমা, নামাজ রোজা হজ যাকাত। সকালে কেউ যদি জিজ্ঞেস করে হুজুর কি বিষয় আলোচনা করেছিল, বলতে তো পারবেন না ইনশাআল্লাহ। যে ইবাদত হবে 5টা জিনিসের উপর। কয়টা বলেন? 5টা। কালিমা, নামাজ রোজা হজ যাকাত। যদি আপনারা এই 5টা কথার উপর আমল করতে পারেন, আমার বিশ্বাস হে আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলটা কবুল হয়ে ইনশাআল্লাহ এই মহল্লাবাসী বলমারীবাসীর জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সকলে বলেন আমিন। হে আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল মঞ্জুর করে দাও। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, মানুষ এই পৃথিবীর বুকে আসার পর 3টা কথা ভুলে গিয়ে গুনাহ করছে। 1 নম্বরে কোথায় ছিল? এই কথাটা ভুলে গেছে, ছিলাম আমি আপনি জান্নাতে। জান্নাত থেকে আসলাম দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই কথাটা ভুলে গেছি। ইবাদত হবে 5টা জিনিসের উপর, সেটাও আমার আপনার ভিতরে আমলে নাই। 3 নম্বর যেই কথাটা মানুষ ভুলে গিয়েছে, এই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, রঙ্গতামাশায় রঙ্গমঞ্চে রঙ্গতামাশা করছি। হঠাৎ একদিন ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথাটা আমি আপনি ভুলে গেছি। যার কারণে মানুষ আল্লাহকে বাদ দিয়ে মন চাহি জিন্দেগি কাটাচ্ছে। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু মৃত্যু থেকে আমি আপনি কেউ রক্ষা পাবো বলেন? মৃত্যু হচ্ছে, বলেন, মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা। বলেন, মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা। বলেন, পাবে না কেউ রক্ষা। মৃত্যু হচ্ছে এমন এক যক্ষা, পাবে না কেউ রক্ষা। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় অবস্থায় ছিলেন, তিরমিজি শরীফের 978 নম্বর হাদিসের বিবরণটা আপনাদের সামনে তুলে ধরছি। মুজাকারা করার চেষ্টা করেছি, ভালো করে খেয়াল করেন। পাশে একটা পানির পাত্র ছিল, সেই পানির পাত্রের ভিতরে এভাবে নিজের হাতের আঙ্গুলের মাথাগুলো ঢুকাই দিয়েছিলেন। ঢুকানোর পর আঙ্গুলের মাথায় যে পানিটুকু আসছিল, এই পানিটুকু দিয়ে নিজের চেহারাকে এভাবে বাসে করছিলেন, খেয়াল করে। আর তিনি যে দোয়াটা পাঠ করছিলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। হে আল্লাহ,
তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণার ক্ষেত্রে সাহায্য করো। এই কথাটা কে বলেছিলেন? আমার আপনার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি এই কথা বলতে পারেন তাহলে আমার আপনার জীবনের পরিণতিটা কি হবে? আমি আপনি কি একটু ভেবে দেখেছি? মানুষ যদি এই ভয়ঙ্কর মৃত্যুর কথাটা একটু ভাবতো, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারতো না, মিথ্যা সাক্ষী দিতে পারতো না, কোনো অপবাদ দিতে পারতো না, কাউকে খুন করতে পারতো না, কাউকে গুম করতে পারতো না, কাউকে এভাবে কারো ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারতো না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, মৃত্যুর পরে মানুষ যাবে কোথায়? কবরে। কোথায় যাবে বলেন? সবাই বলেন কোথায়? কবরে যাবে। কবর কত ভয়ঙ্কর জিনিস দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখেন এত পরিমাণ কান্না করতেন, তার দাড়ি মুবারক ভিজে যেত। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসের মধ্যে আসছে। এবার তার গোলাম জিজ্ঞেস করলো, ওহে গরীব, যখন জান্নাত জাহান্নামের আলোচনা আপনার সম্মুখে পেশ করা হয় তখন আপনি এত পরিমাণ কান্না করেন না, যেই পরিমাণ কান্না করেন কবর দেখলে, কারণটা কি? এবার উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও হানি শোনো, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। فإن لجا منه فما بعده أيسر منه। কেউ যদি এই কবর থেকে মুক্তি পেয়ে যায় তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যাবে। দেখবেন কেউ যদি বিদেশ যায় প্রথমে তাকে ইমিগ্রেশন কাউন্টারে জরুরি কাগজপত্রগুলো চেক করা হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? যদি তার কাগজপত্র ঠিক থাকে তাহলে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়, নচেত তাকে বিদেশ যাওয়ার পারমিশন দেওয়া হয় না। ঠিক তদ্রূপ মানুষ যখন এই দুনিয়ার রঙ্গমঞ্চ ত্যাগ করবে ভয়ঙ্কর মৃত্যুর মাধ্যমে, প্রথমে যখন ওই আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার কবরে যাবে, যাওয়ার পর তাকে ইমানের পরীক্ষা করা হবে। যদি সে এখানে পাস করে, হাদিসের ভাষায় বলা হয়েছে তার পরবর্তী ফুলসিরাত, এভাবে মিজান যত ঘাটি আছে সকল ঘাটি সে সহজে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে কথা হলো কবর থেকে তার কবর থেকে তার ইমানের পরীক্ষাটা, ও ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ওয়া ইল্লাম ইয়ালজুমিলহু, ও হানি শোনো, আর যদি এই আখিরাতের ইমিগ্রেশন কাউন্টার কবর থেকে কেউ মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দাহু মিনহু, পরবর্তী ঘাটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এক কথায় ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, তোমার কাছে মৃত্যু সম্পর্কে কি তথ্য আছে, দলিল আছে, বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা কাফের 19 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে কুরআন বলে, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যুর যন্ত্রণা যথাযথ তোমার কাছে আসবে, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো। আখিরাত যে পরম সত্য, কবর যে পরম সত্য, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এটাও পরম সত্য। এই কথাটা ভাই মানুষের বুঝে আসবে তখন যখন মৃত্যু এসে আমাকে আপনাকে হানা দিবে। তখন মানুষ আফসোস করবে, হাইরে রঙিন দুনিয়া, কতই না রঙিন তামাশা করেছি এই যৌবন বয়সে, কতই না আল্লাহর নাফরমানি করেছি, হাইরে এখন তো আমি ধরা, কেউ আমার পাশে থাকবে না। ও আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, ও আমার যুবতী মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছো, আখিরাতকে ভয় করো। যৌবনের এই তারুণ্য নিয়ে তুমি তোমার রবকে ভুলিয়া তুমি জাহান্নামের দিকে পা বাড়িও না। নেক আমলের প্রতিযোগিতা বাদ দিয়ে তুমি গুনাহের প্রতিযোগিতা করিও না। কুরআনকে যদি প্রশ্ন করো, ও কুরআন, মৃত্যু সম্পর্কে তোমার কাছে আর কি তথ্য আছে বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 3 নম্বর সূরা,
4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে কোরআন বলে, তাহলে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হাশরের ময়দানে প্রত্যেককে তার আমলনামার পরিপূর্ণতা দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে দুনিয়াতে কে কতটুকু আমল করেছিল, আল্লাহকে ডেকেছিল, রব চাই জিন্দেগি কাটিয়েছে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হবে ফাকাদ ফাজ, সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, এই কথাগুলোকে ভুলিয়া যারা এই দুনিয়ার রঙ্গ তামাশায় এসে, এই রঙ্গমঞ্চের জগতে এসে যারা গুনাহের প্রতিযোগিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী হচ্ছে দুকার জায়গা ছাড়া আর কিছুই নয়। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জগৎটা কেমন, ছোট্ট পোলাপানে যেভাবে খেলনা করে, মা বাবা যখন ডাক দেয় খেলনার ঘর বাড়ি সব কিছু ভেঙে চুরে ফেলে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিয়ে বাড়ি চলে যায়, কি বলেন ঠিক কি ঠিক না, যায় কি যায় না? ঠিক তদরূপ একদিন মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আল্লাহর হাতে পাকড়াও হয়ে আমাকে আপনাকে দুনিয়ার জগৎ ত্যাগ করতে হবে। তবে বুদ্ধিমান কারা? তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যারা নাকি এই দুনিয়া থাকাকালীন আখিরাতের প্রস্তুতি হিসেবে দুনিয়ার যত নেক আমল আছে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে নেক আমল করে। রাত্রিবেলা শুয়ে রয়েছে, শীতের রাত, স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে, ফজরের আজান হয়ে গেছে, স্ত্রীকে ফেলে দিয়ে স্বামী চলে গেছে মসজিদে, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান, কি বলেন ঠিক কি ঠিক না? এভাবে নেক আমলের প্রতিযোগিতা যারাই করবে তারা হচ্ছে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। আমরা সমাজে বুদ্ধিমান কাকে মনে করি? যে যাকে ফাঁকি দিতে পারে, যে যাকে ঠকাতে পারে, যে যাকে মিথ্যা মামলা দিয়ে যে যত ভোগদখল করতে পারে সেই হচ্ছে বুদ্ধিমান, কি বলেন ঠিক কি ঠিক না? না, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, দুনিয়ার সমস্ত আকাম কুকাম করে, গুম করে, খুন করে, মিথ্যা কথা বলে, মানুষকে গালিগালাজ করে, এভাবে স্বামী স্ত্রীর মাঝে কোন্দল সৃষ্টি করে, এভাবে বাবার হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, সমস্ত আকাম করার পরও আল্লাহর কাছে জান্নাতের আশা করে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় হতভাগা, কি বলেন ঠিক কি ঠিক না? উদাহরণটা কেমন? একটা ছেলে তার মা বাবাকে বলতেছে যে বিদেশ যাব, বিদেশ যাব। তা মা বাবা বলে যে তোকে যে বিদেশ পাঠাবো, টাকা পয়সা তো নাই, কিভাবে পাঠাবো? তো যাই হোক, তাদের তো সামর্থ্য নাই, বিদেশও যাইতে পারে না। তো একদিন সারাদিন জল্পনা কল্পনা করে রাত্রেবেলা সে ঘুমিয়ে রয়েছে, ওমান উপর স্বপ্নে দেখতেছে শীতের রাত, খেতামুড়িতে ঘুমিয়ে রয়েছে, যে ও বিদেশ চলে যাচ্ছে। যখন বিদেশ চলে যাচ্ছে সবার কাছে মামা খালা ফুফু সবার কাছে বিদায় নিচ্ছে, প্লেনে উঠে গেছে, এখন প্লেন ছাড়বে। এই মুহূর্তে ওর বাংলাদেশের জন্য একটু মায়া শুরু হয়ে গেছে, হাই চলেই তো যাবো দেশটা ছেড়ে, আর একটু দেখে যাবে। এখন এদিক সেদিক তাকাচ্ছে, প্লেনের জানালা তো লাগানো থাকে, কি বলেন ঠিক ঠিক না? লাগানো থাকে না? এখন তাকায় কোনো দিক খুলনা পেয়ে হঠাৎ করে দেখে যে প্লেনের একটা জানালা ভাঙ্গা, মানে স্বপ্নের জগতে, কিন্তু প্লেনের একটা জানালা কি ভাঙ্গা? ভাঙ্গা থাকে না। এবারে ও ভাঙ্গা জানালা দিয়ে মাথা দিয়ে এভাবে বাংলাদেশের চেহারাটা সুন্দর করে দেখছে, যে সুন্দর মনোরম দৃশ্যগুলো। এবার হঠাৎ করে এর মাঝে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে যে ও প্লেনের ভাঙ্গা জানালা তো দূরের কথা, ও সিঁড়া খেতার ভিতরে মাথা দিয়ে এভাবে রয়েছে। আমার প্রিয় ভাইরা, ও যেভাবে স্বপ্নের জগতে যাচ্ছে বিদেশে কল্পনা করেছিল, সিঁড়া খেতার ভিতরে মাথা দিয়ে রয়েছে, ঠিক তদ্রূপ এই দুনিয়ার জগতে যারা আকাম কুকাম করবে, আবার আল্লাহর কাছে ভালো কিছুর আশা করবে, ওদের জন্যই জাহান্নামের সিঁড়া খেতা ছাড়া আর কোনো উপায় নাই, কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই,